খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এমন এক নাম যার ন্যায় বিচার আজও পৃথিবীর প্রতিটি আদালতের জন্য উদাহরণ হয়ে আছে। তিনি ছিলেন এক কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক, যার ভয় ছিল শুধু আল্লাহর। যখন শহর ঘুমিয়ে পড়ত, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বেরিয়ে পড়তেন মদিনার পথে। জনগণের ঘরে খাবার আছে কিনা, কেউ ক্ষুধার্ত আছে কিনা তা নিজ চোখে দেখতেন। একদিন তিনি দেখলেন এক মা তার বাচ্চাদের সামনে হাঁড়িতে পানি ফুটাচ্ছে, শুধু তাদের ঘুম পড়ানোর জন্য, যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি নিজেই বস্তা ভরে আটা, তেল আর খেজুর নিয়ে গেলেন সেই পরিবারের জন্য। পিঠে বোঝা নিয়ে যেতে চাইল দাস, কিন্তু তিনি বললেন, আমার পাপের বোঝা কি তুমি বইবে? এমন ছিল তার ন্যায় বিচার। ওমরের ছেলেকে অভিযুক্ত করে একবার আদালতে দাঁড় করায়, আর খলিফা ওমর নিজেই বলেন, আমার ছেলেকে সাধারণ মানুষের মতো বিচার করো। নেমেছিল তার শাসনামলে এমন শান্তি যে মরুভূমির বালুকণাও যেন বলতো এই ভূমিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার শাসনামলে মুসলমানদের সীমান্ত ছড়িয়ে পড়ে 3 মহাদেশে, কিন্তু তার মনে ছিল বিনয় আর আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। তিনি বলতেন, যদি ইউফ্রেটিস নদীর তীরে একটি ছাগলও অনাহারে মরে, ওমর ভয় পায় কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। আজও যদি পৃথিবীতে ন্যায় বিচারের আলো খোঁজে, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকেই মনে পড়ে, যিনি ছিলেন রাজা নন, বরং ছিলেন এক আমানতদার, যার তরোয়ার ছিল শক্তির প্রতীক আর হৃদয় ছিল ন্যায়ের প্রতিচ্ছবি। হে আল্লাহ, আমাদেরকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ন্যায়পরায়ণ ও আল্লাহভীত বানিয়ে দাও। নিত্য নতুন এরকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।